Christmas everyone and live from Darjeeling। তো আজকে আমরা দুটো চার্চ কভার করব। ফার্স্ট চার্চ যেটা হচ্ছে আমরা চার্চের সামনেই দাঁড়িয়ে আছি, এই যে চার্চ হচ্ছে সেন্ট কলম্বিয়াস চার্চ, আর সেকেন্ড চার্চ হচ্ছে সেন্ট অ্যান্ড্রুস চার্চ যেটা হচ্ছে ভানু ভবনের অপোজিটে। সালে স্থাপিত দার্জিলিংয়ের এই ঐতিহ্যবাহী সেন্ট কলম্বাস চার্চে বড়দিনের এক অন্যরকম মাধুর্য বিরাজ করছে। বিশাল সাদা ভবনটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশনের বিপরীতে অবস্থিত, আর এই বিশেষ দিনে চার্চটি আরও মনমুগ্ধকর হয়ে উঠেছে। চার্চের অভ্যন্তরে ঢুকতেই এক পবিত্র অনুভূতি ছুঁয়ে যায়। বড়দিন উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে সেন্ট কলম্বাস চার্চ। প্রার্থনা চলছে এবং গানের সুর যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেন্ট কলম্বাস চার্চের এই সাজসজ্জা বড়দিনকে আরও বিশেষ করে তুলেছে। উজ্জ্বল আলো, সুন্দর ক্রিসমাস ট্রি এবং যিশুর জন্মের দৃশ্য সবকিছু যেন এক নতুন গল্প বলে। সালে শুরু হওয়া এই চার্চের ঐতিহ্য আজও এইভাবে মানুষের মন ছুঁয়ে যায়। বড়দিনের আনন্দে ভাসিয়ে নিয়ে যায় সেন্ট কলম্বাস চার্চকে। তোমরা দেখলে এই সেন্ট কলম্বিয়াস চার্চ, যেটা কি 1870-তে এস্টাবলিশমেন্ট। ভিতরটা দেখালাম, কত সুন্দর গান হচ্ছে। আজকে ক্রিসমাসের যে ইভিনিং খুব সুন্দর হবে, কেন কি লাইট দিয়ে খুব সুন্দর সাজানো। আমরা যাবো হচ্ছে সেন্ট অ্যান্ড্রুস চার্চ, যেটা আছে ভানু ভবনের ওখানে। ঠিক আছে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। তো আজকে ক্রিসমাসে তোমাদের পুরো দার্জিলিং ঘুরে দেখাবো কোথায় কি কি সুন্দর সুন্দর সাজানো হয়েছে। জায়গায় আসলাম যেটার নাম হচ্ছে রিং মল। রিং মলটা প্রত্যেক কোনো না কোনো অনুষ্ঠানে সাজানো হয়। ফর এক্সাম্পল ধরে নাও দুর্গাপুজো বলো, দিওয়ালি বলো, আর আজকে ক্রিসমাসও খুব সুন্দর সাজানো হয়েছে। পিছনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রি আছে, উপরে স্টারও। তোমাদের ডান্সিং সান্টা ক্লজ দেখালাম, যেটা হচ্ছে গ্লিনারিজে। এখন আমি মেলে আসলাম, আর মেলে চলছে হচ্ছে গুন্দ্রি বাজার বলে কিছু একটা অনুষ্ঠান। তা তোমাদের দেখাই এটা কি আসছে। এখন আমরা আসলাম হচ্ছে সেন্ট অ্যান্ড্রুস চার্চে, যেটা হচ্ছে আপনার ভানু ভবনের একদম অপোজিটে। এই দেখো সেন্ট অ্যান্ড্রুস চার্চ পিছনে দেখা যাচ্ছে। তো আমরা এখন চার্চের মধ্যে ঢুকবো, ঢুকে তোমাদের দেখাবো কত সুন্দর আজকে ক্রিসমাস উপলক্ষে চার্চটাকে সাজানো হয়েছে। তো চলো যাওয়া যাক। চার্চ তোমার বানানো হয়েছিল হচ্ছে 1844-এ। ঠিক আছে, তারপরে তোমার 1867-এ একটা লাইটনিং আসে, তার জন্য চার্চটা একটুখানি স্ট্রাক ডাউন হয়। তারপরে আবার চার্চটাকে 1879-এ আবার নতুন করে বানিয়ে এই যে তৈরি করা হয়েছে। সেই হচ্ছে দার্জিলিং জিমখানা ক্লাব আছে, যেটা তৈরি হয়েছিল হচ্ছে
1909-এ। এই দেখতে পাচ্ছ ক্লাবটা, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে ক্লাবটা পেয়ে যাবে। সেন্ট অ্যান্ড্রুজ চার্চের বাইরে দাঁড়িয়ে আছি, তোমরা ভিতরে দেখলেই কি সুন্দর প্রেয়ার হচ্ছে। তো চার্চটাকে রিসেন্টলি কালার করা হয়েছে হোয়াইট কালারে, আর সামনে বাঁশ দিয়ে এখনও করে রেখেছে, ঘিরে রেখেছে, বাট এটা করা উচিত ছিল না আমাদের। আজকে একটা ক্রিসমাসের দিন এরকমভাবে কিরম লাগছে দেখতে, যাই তা ঠিক আছে। আর ভিতরটা দেখলে তোমার, আর বাইরেটা দেখো পুরো হোয়াইট, একদম বিউটিফুল চার্চ। আর আমার পিছনেই আছে হচ্ছিল দার্জিলিং জিমখানা ক্লাব, আর এখানে হচ্ছে টেনিস গ্রাউন্ড একটা আছে, এখানে টেনিস খেলাও হয়। আর ওই সামনে হচ্ছে হলো ভানুভবন, হচ্ছে চার্চ। অসাধারণ, বাঁশগুলো একদম পুরো চার্চটার শোভা নষ্ট করে দিল। এই যে মেন এন্ট্রান্স, এটা দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে তোমরা দেখলে প্রেয়ার হচ্ছে কত সুন্দর। আর এটা হচ্ছে কম্পাউন্ড, বাট কম্পাউন্ডেও এরকম একই অবস্থা। কম্পাউন্ডটা ঘুরে দেখাই তোমাদের। চলো এখন সেন্ট অ্যান্ড্রুজ চার্চ দেখো আমাদের কমপ্লিট। তো তোমরা কেমন লাগলো সেন্ট অ্যান্ড্রুজ চার্চটা অবশ্যই জানাও। আর তার সাথে সাথে রাত্রিবেলা আমরা আসবো হচ্ছিলাম মেলে, ঠিক আছে? মেলটা দেখাবো, মেলে খুব সুন্দর লাইটিং। রাত্রিবেলা অ্যাকচুয়ালি লাইটিংটা দেখতেই আসবো, ঠিক আছে? দিনের বেলা তোমাদের চার্চটা দেখিয়ে দিলাম আর প্রেয়ারও দেখিয়ে দিলাম, ঠিক আছে? রাত্রিবেলা লাইটিং দেখাবো, চার্চটা একবার দেখে নাও।